সকলকে জয় যিশু। আমরা সিআরএফের নামে জমা হয়ে এইভাবে বাক্য আমরা শেয়ার করতে পারছি, আমি খুবই ধন্যবাদিত এই কারণে। ঈশ্বর চায় তার মনে যে মূল্যবান প্রেম আছে সেটা আমাদের মনের মধ্যে তিনি ঢেলে দেয়। যেহেতু আমরা এখানে জমা হয়ে কথা বলছি, তার দ্বারা আমি ঈশ্বরের মনটাকে জানতে পারছি, আর ঈশ্বরের মন আমার মধ্যে এসে পৌঁছাতে পারে। তো আপনি যে কেউ হন না কেন, আজ পর্যন্ত জীবন যেমন কাটিয়ে এসেছেন, প্রত্যেকটি অনেক আলাদা জীবন আপনার দেবে। তা আজকে সন্ধ্যাবেলা রোমীয় 3 অধ্যায় থেকে আমরা বাক্য পড়ব। 19 বাক্য থেকে আগে আমরা পড়ব। আমরা রোমীয় 3 অধ্যায় 19 থেকে 31 পর্যন্ত পড়ব। আর আমরা জানি ব্যবস্থা যাহা কিছু বলে তাহা ব্যবস্থা অধীন লোকদিকে বলে, যেন প্রত্যেক মুখ বন্ধ এবং সমস্ত জগৎ ঈশ্বরের বিচার অধীন হয়। যেহেতু ব্যবস্থা কাজের দ্বারা কোনো প্রাণী তাহার সাক্ষাৎ ধার্মিক গণিত হইবে না, কেন ব্যবস্থা দ্বারা পাপের জ্ঞান জন্মায়। কিন্তু এখন ব্যবস্থা ব্যতিরকে ঈশ্বর দেয় ধার্মিকতা প্রকাশিত হইয়াছে, আর ব্যবস্থা ভাববাদী গণ কর্তৃক তাহার পক্ষে সাক্ষ্য দেওয়া হইতেছে। ঈশ্বর দেয় সে ধার্মিকতা যীশু খ্রিস্ট বিশ্বাসের দ্বারা, যাহারা বিশ্বাস করে তাহাদের সকলের প্রতি বর্তে, কারণ প্রভেদ নাই। কেন সকলেই পাপ করিয়াছে এবং ঈশ্বরের গৌরবহীন হইয়াছে। উহারা বিনামূল্যে তাহারই অনুগ্রহে খ্রিস্ট যীশুতে প্রাপ্য মুক্তি দ্বারা ধার্মিক গণিত হয়। ঈশ্বর তাহার রক্তে বিশ্বাস দ্বারা প্রায়শ্চিত্ত বলিরূপে প্রদর্শন করিয়াছেন, যেন তিনি আপন ধার্মিকতা দেখান। কেননা ঈশ্বর সহিষ্ণুতা পূর্বে কালে কৃত পাপ সকলের প্রতি উপেক্ষা করিয়া হইয়াছিল, যেন এখন যথাকালে আপন ধার্মিকতা দেখান, যেন তিনি নিজে ধার্মিক থাকেন এবং যে কেউ যিশুতে বিশ্বাস করে তাহাকেও ধার্মিক গণনা করেন। অতএব শ্লাঘা কোথায় রইল? তাহা দূরীকৃত হইল কিরূপ ব্যবস্থা দ্বারা? কাজের ব্যবস্থা দ্বারা না, কিন্তু বিশ্বাস ব্যবস্থা দ্বারা। কেন আমাদের মীমাংসা এই যে ব্যবস্থা কাজে ব্যতিরকে বিশ্বাস দ্বারা মানুষ ধার্মিক গণিত হয়। ঈশ্বর কি কেবল জিহুদীদের ঈশ্বর, পরজাতীয়দেরও কি নহেন? হ্যাঁ। তা আমরা 29 পর্যন্ত পড়লাম। তো একবার আমি কেনিয়ার নৈরোবি শহরে আমি ছিলাম, ওখানে একটা সেমিনার চলছিল। তো মালাবি রাষ্ট্রপতি আমাকে নিমন্ত্রণ দিয়েছিল। তো মালাবিতে রাষ্ট্রপতি ভবনে গিয়ে ওখানে একটা মিটিংয়ে আমার অ্যাটেন্ড করার কথা ছিল। তো কেনিয়া থেকে মালাবি যাওয়ার জন্য হাওয়াই জাহাজে যেতে গেলে কম 4 ঘন্টা 20 মিনিট লাগে নর্মাল প্যাসেঞ্জার প্লেনে। যতই ভাবছিলাম না কেন আমি কেনিয়া থেকে মালাবাইতে গিয়ে আমি বিকেলবেলা ফিরে আসতে পারবো না। তা একটা ভাই বলল আমাকে, তিনি বললেন যে আমরা যদি একটা ফ্লাইটকে চার্টার করি তাহলে আমরা 2 ঘন্টা 20 মিনিটে পৌঁছে যাব। আমি বিশ্বাস করতে পারছিলাম না। তো হাওয়াই জাহাজ যতই জোরে যাক না কেন, একটা জাহাজ থেকে যেতে 4 ঘন্টা 20 মিনিট লাগে, কি করে 2 ঘন্টা 20 মিনিটে পৌঁছাতে পারবো? তো এরকম 2 ঘন্টা 20 মিনিটে পৌঁছাতে পারবো কি? তা আমরা সেই হাওয়াই জাহাজটাকে আমরা ভাড়ায় নিলাম। তো সকালে গেলাম, সে হাওয়াই জাহাজে বসলাম। তো একটা 4টে হাওয়াই জাহাজ ছিল, যেটা আমাদের লোকই শুধু ওখানে ছিল। তো সাধারণত হাওয়াই জাহাজ যে 20,000 মিটার ওপর ওড়ে। তো তখন আমার কাছে মিটারও ছিল না, আমি পাইলটকে জিজ্ঞেস করি কত মিটার সে উঠছে, আমি জানি না। কিন্তু এত মনে হচ্ছিলো যে যেখানে প্লেন ওঠে তার ঠিক 2 গুণ উচ্চতে আমরা উঠছিলাম। তো এয়ারলাইন্সের লোকেরা বললো, তো উড়োজাহাজ যত উঁচু ধরে তত হাওয়ার যে প্রেশারটা কম পড়ে, এই জন্য অনেক জোরে যাচ্ছিল। তো আর যদি উঁচু যেত তাহলে কোরিয়া থেকে আমেরিকা যে 3 ঘন্টার মধ্যে পৌঁছাতে পারবে, এরকম লোকেরা বলে। আমি ভাবছি মিসাইলের মতো জোরে যাচ্ছে না তো।
যাই হোক, সে হাওয়াই জাহাজে বসেছি। সাধারণত হাওয়াই জাহাজ একটু নড়াচড়া করে, একটু কাঁপেও। তো হাওয়াই জাহাজে বসে মনে হচ্ছে যে উড়ছে কি উড়ছে না, কেন হাওয়ার যে প্রেশারটা অনেক কম ছিল। তো যত আমরা উঁচুতে যাচ্ছি ততটাই চাপ কম হচ্ছিল, আর হাওয়ার থেকে ধাক্কাটা অনেক কম হচ্ছিল। ওই জন্য হাওয়াই জাহাজ খুব জোরে যাচ্ছিল, এরকম আমি শুনলাম। তারপর রাষ্ট্রপতির সঙ্গে দেখা করলাম, মন্ত্রীদের সঙ্গে মিটিংও করলাম, সমস্ত কাজ ভালো করে করে চলে এলাম। আর সন্ধ্যাবেলা কেনিয়া নাইরোবিতে এসে আমরা সেমিনারও করলাম। তা আমাদের আধুনিক জীবনযাপন বিষয়ে তোমরা যত আমাদের কাছে পাপ থাকে তত ঈশ্বরের সামনে যেতে আমাদের চাপ মনে হয়। ঈশ্বরের সামনে গিয়ে আমরা স্বাধীন অনুভব করতে পারি না। যদি আপনার সমস্ত আপনার পাপে যদি আপনি ক্ষমা পেয়ে গেছেন, তো আপনার সমস্ত পাপ বরফের মতো পুরো চকচকে সাদা যদি ধোয়া হয়ে যেত, তো ঈশ্বরের মন যেরকম আছে সেরকম আপনার মনে প্রবেশ করতে পারে। তখন আপনার মন আর ঈশ্বরের মন এক সমান হইতে পারে। যেহেতু বাইবেলটাকে এত কনফিউজ মনে হয়, মুশকিল মনে হয়, সমস্যা মনে হয়, অতই কিন্তু ওটা আরামদায়ক, অত আনন্দদায়ক, অত মধুর, অত মিষ্টি। আজকে সন্ধ্যাবেলা রোমিও পুস্তক আমি পড়েছি। এই বাক্যগুলোকে আমি বিশ্বাস করলাম, অনুভব করলাম, মনে আমি স্বীকার করলাম। তো এই বাক্যগুলি ভালো করে ব্যাখ্যা করে আপনার সামনে, যদি এই বাক্য আপনি যেরকম আছে সেরকম যদি স্বীকার করেন, তো আপনার মনে অদ্ভুত কার্য হইতে পারে। আজকে সন্ধ্যাবেলা আমি এই কথা বলতে চাই। তো এই কথাগুলো খুব স্বাভাবিক এবং পুরো পরিষ্কার, কিন্তু ভালো করে বোঝাতে পারি না বলে ওই যে বেকার কথা বলে আমি এদিক ওদিক ঘুরাচ্ছি, ব্যাস। তো আজকে আমি রোমিও আজকে যে 3 অধ্যায় আমরা যেটা পরে দেখি, তো 19 পদে কি লেখা আছে? আর আমরা জানি ব্যবস্থা যাহা কিছু বলে তাহা ব্যবস্থার অধীন লোকদিগকে বলে। তো যারা ব্যবস্থার অধীনে আছে, যারা ব্যবস্থার উপরে আছে, তাদের মধ্যে কি পার্থক্য আছে? যারা ব্যবস্থার অধীনে আছে তারা ব্যবস্থা দ্বারা রাজত্ব করা হয় তাদের উপরে, কিন্তু যারা ব্যবস্থার উপর আছে তারা ব্যবস্থা বিনা প্রভাবিত হয়ে তারা জীবন কাটায়। ওই জন্য ব্যবস্থা তাদেরকে বলে যারা ব্যবস্থা অধীনে আছে। তাহলে আমি আপনার একটা প্রশ্ন করতে চাই, চুরি করো না, এই নিয়মটা প্রথমে এসছে না চুরি করা প্রথমে এসছে? চুরি করা প্রথমে এসছে না? চুরি যদি নাই করতাম তাহলে বলা হতো না যে চুরি করো না, ঠিক কি না? ব্যভিচার করো না, ব্যভিচার আগে না ব্যভিচার করো না, এই নিয়মটা হচ্ছে প্রথমে। ব্যভিচার করা এটা প্রথমে না, ঠিক কি না? মিথ্যা কথা বলবে না, এই নিয়মটা কেন হলো? যেহেতু মিথ্যা কথা বলা হয়েছে বলে মিথ্যা কথা বলার নিয়মটা তৈরি করা হয়েছে। ধরে নাকি মিথ্যা কথা বলেইনি, তাহলে বলতে পারবে না মিথ্যা কথা বলো না, হ্যাঁ মিথ্যা কথা বলবি না তুই, আমি বল মিথ্যা কথা বললাম। মিথ্যা কথা বলো না তার মানে কি? মানে মিথ্যা কথা বলা হয়েছে, ঠিক কি না? ঠিক তো? মিথ্যা কথা বলো না তার মানে হচ্ছে মিথ্যা কথা বলা হয়েছে। ব্যভিচার করো না মানে ব্যভিচার করা হয়েছে। চুরি করে না মানে হচ্ছে চুরি করা হয়েছে, সঠিক কি না? তাহলে আসুন আমরা কথা বলি। যখন ঈশ্বর বলেন চুরি করো না, এই কথা তিনি কেন বললেন? কেন? মানুষে প্রথমে চুরি করেছিল বলে, সঠিক কি না? সঠিক তো? চুরি করেছি আমি, আগে কি আমি চুরি করব না, তাহলে কি শুদ্ধ হয়ে যায়? না, প্রথম চুরি করে ফেলেছি। ব্যবস্থা যা কিছু তাহাদের যারা ব্যবস্থার অধীনে আছে, এর মানেটা কি? ব্যভিচার করিয়েছি বলেই বলা হচ্ছে ব্যভিচার করো না।
মিথ্যা কথা বলেছি বলে বলা হচ্ছে মিথ্যা কথা বলো না। চুরি করেছি বলে এটা বলা হচ্ছে চুরি করো না। যে ব্যবস্থায় বলা হয়েছে যে চুরি করো না, ব্যভিচার করো না, হত্যা করো না, মিথ্যা কথা বলবে না। তারপর প্রথমে ব্যভিচার করে ফেলেছি, মিথ্যা কথা বলেছি, হত্যা করে দিয়েছি বলে এরকম বলা হয়েছে। দ্বিতীয় শব্দে বলা হয়তো পাপ প্রথমে এসেছে নাকি ব্যবস্থা প্রথমে এসেছে? পাপ প্রথমে এসেছে। ব্যভিচার করো না বলা হয়েছে, তার আগে ব্যভিচার করা হয়ে গেছিল। ব্যভিচার করো না, তারপর যে ব্যভিচার না করলে কিন্তু কেউ শুদ্ধ হতে পারে না। চুরি করো না বলার পরে কেউ যদি চুরি না করে এতে কেউ শুদ্ধ হয়ে যায় না। মিথ্যা কথা বলো না, এতে আমি শুদ্ধ হই না। যেহেতু মিথ্যা কথা বলে দিচ্ছি বলে বলা হয়েছে মিথ্যা কথা বলো না। তো কেন আমাদের বলা হয়েছে মিথ্যা কথা বলো না? তাহলে আগে যদি মিথ্যা কথা না বলতাম তো তাহলে কি ভালো লোক আমরা হয়ে যাই নাকি? না, আমরা তবু পাপী রয়ে যাই। তো ব্যবস্থা যা কিছু বলে ওদেরকে বলে যারা ব্যবস্থার অধীনে আছে। এর মানেটা কি? ব্যবস্থায় বলা হচ্ছে ব্যভিচার করো না, মানে লোকে প্রথমে ব্যভিচার করেছে। যেন বলা হচ্ছে মিথ্যা কথা বলো না, মানে প্রথমে মিথ্যা কথা বলে দিয়েছে বলে। আগে কি মিথ্যা কথা না বললে আমরা আশীর্বাদ পাই না। তো 3:19 পদে আর আমরা জানি ব্যবস্থা যা কিছু বলে তা ব্যবস্থার অধীন লোকদিকে বলে। যাকে বলা হচ্ছে ব্যভিচার করে, যেহেতু সে ব্যভিচার করেছে বলে। চুরি করে বলা হয়েছে কেন? যে চুরি করেছে বলে। মিথ্যা কথা বলে না কেন বলা হয়েছে? যেহেতু সে মিথ্যা কথা বলে দিয়েছে বলে। তাকে সে মিথ্যা কথা না বলে ব্যভিচার না করলে, চুরি না করে সে শুদ্ধ হয়ে যায় নাকি? না, এরকম বলে কিছু নেই। এই জন্যই ব্যবস্থা যে আমাদের দেওয়া হয়েছে, ব্যবস্থা পাপের জ্ঞান দেওয়ার জন্য দেওয়া হয়েছে। লৌকিকভাবে ব্যবস্থা ভালো করে পালন করে আমি আশীর্বাদ পাবো, আসলে এরকম কিছু নেই। এরকম বলে কিছু নেই। তো কোরিয়াতে অনেক সময় আগে কারফিউ হতো। কোরিয়ান যুদ্ধের পর রাত্রির বেলা যে যারা গুপ্তচর ছিল তারা আসতো কোরিয়াতে, তারা লুকিয়ে লুকিয়ে আসতো নৌকার সময়। ওই যে রাত্রির 12টার পরে কেউ এখানে সেখানে যাবে বলেই কারফিউ করা হতো। 12টার পরে যদি বাড়ি দেখা হলে তাহলে পুলিশ আপনাকে নিয়ে চলে যাবে। কিন্তু আমাদের দেশে চুংচাং ফুক্ত নামে একটা এলাকা আছে, ওখানে সে এই কারফিউ নিয়ম ছিল না। কিন্তু কোরিয়াতে যদি প্রত্যেক দিশাতে সমুদ্র রয়েছে বলে, কিন্তু চুংচাং ফুক্ততে কোনো সমুদ্র ছিল না, তেমনি পুরো জমি এলাকায় ছিল, ওই জন্য কারফিউ নিয়ম ওখানে ছিল না। আর কোরিয়া যদি যখন উন্নতি হলো তখন থেকে কারফিউ নিয়েও চলে গেল। এটা উদাহরণ দিয়ে কথা বলি। ধরে নিন একটা ব্যক্তি চুংচাম নামদোকে বর্ডারে থাকে, রাত্রি 12টায় ঘুরছি আর পুলিশের পেছনে রয়েছে, আর সেই ব্যক্তি চুংচাম বক্তব্য যদি চলে যায় তো তার রাত্রি 12টার পরে সেখানে কারফিউ তো কোনো নেই। আপনি বুঝতে পারছেন? তো চুংচাং নামদো যে এলাকায় যদি কারফিউ ছিল, কিন্তু চুংচাং ফুক্তোতে কোনো কারফিউ ছিল না। তো ব্যবস্থা আছে, তার মানে আমরা পাপ করেছি, ওই জন্যই যত আমি ভালো কাজ করি না কেন আমরা পাপ থেকে মুক্তি পাবো না। আসলে আমরা বাইবেলকে আর একটু পড়ি। আসলে আমরা 20 বাক্য পড়ব। যেহেতু ব্যবস্থা কাজ দ্বারা কোনো প্রাণী তার সাকার ধার্মিক গণিত হইবে না, কেননা ব্যবস্থা দ্বারা পাপের জ্ঞান জন্মে। যেহেতু আমরা ব্যভিচার করেছি, মিথ্যা কথা বলেছি, চুরি করেছি, এই জন্য বলা হয়েছে চুরি করো না, ব্যভিচার করো না, মিথ্যা কথা বলবে না, যাতে আগে যখন নিয়মটা আসে তখন তারা অধীন আর প্রথমে হয়ে যায়, কেন আমরা পাপ করেছি বলে।
যে লেখা হয়েছে, আমরা জানি যে ব্যবস্থা যাহা কিছু বলে তাহাদিকে বলে যারা ব্যবস্থার অধীনে যায়, যেন প্রত্যেক মুখ বন্ধ এবং সমস্ত জগৎ ঈশ্বরের বিচার অধীন হয়। তো 20 বাক্যে কি বলা হয়েছে? যে দিক ব্যবস্থা কার্যের দ্বারা কোনো প্রাণী তার শাখা ধার্মিক গণিত হইবে না, কেন ব্যবস্থা দ্বারা পাপের জ্ঞান জন্মায়। যদি ঈশ্বর বলেছে ব্যবস্থা পালন করে তুমি আশীর্বাদ পাইতে পারো, কেন ব্যবস্থাটাকে পুরো ভালোভাবে পালন করে বলে কেউ নেই বলে। তো ব্যবস্থা দেওয়া হয়েছে, তার মানে পাপ না করার জন্য ব্যবস্থা দেওয়া হয়নি। বলছে আমরা পাপী, এটা বোঝানোর জন্য, জানার জন্য ব্যবস্থা দেওয়া হয়েছে। আপনি যেরকম চাচ্ছে যান 10 আজ্ঞা অনুসারে, আমার যাতে অন্য কোনো ঈশ্বর না হয়, মূর্তি যাতে না বানাও, ঈশ্বরের নাম ব্যর্থ নেবে না, বিশ্রামবার স্মরণ রেখে পবিত্রভাবে পালন করবে, মা বাবার সম্মান করবে, হত্যা করবে না, বিচার করবে না, চুরি করবে না, মিথ্যা সাক্ষ্য দেবে না, আর লোভ করবে না। এরকম 10টা ব্যবস্থা আছে। তো এটাকে ভালো করে পালন করলে কি আমরা স্বর্গে যাই নাকি? না। ব্যবস্থার কার্যের দ্বারা কেউ তার শাখাতে ধার্মিক গণিত হইবে না। কিন্তু অনেকগুলো চার্চ এরকম তারা চাচ্ছে, তারা ভুলভাল শিখিয়ে যাচ্ছে। আমরা ঈশ্বর ব্যবস্থা অনুসারে যদি আমরা তার আজ্ঞা পালন করে আমরা আশীর্বাদ পাবো। হ্যাঁ, অবশ্যই বাইবেলে লেখা আছে, যদি তুমি সমস্ত কিছু পালন করতে তুমি আশীর্বাদ পাবে। কিন্তু সমস্ত কি আমরা প্রথম থেকে আমরা উল্লঙ্ঘন করে ফেলেছি। আগে যতই ভালো করে পালন করি না কেন, তবুও ব্যবস্থা পালন করে আশীর্বাদ আমরা পাবো না। কেননা ব্যবস্থা কর্মের দ্বারা তার শাখাতে কোনো প্রাণী ধার্মিক গণিত হইবে না। আসলে আমরা 20 বাক্য দেখব। যেহেতু ব্যবস্থা কার্য দ্বারা কোনো প্রাণী তার শাখা ধার্মিক গণিত হইবে না, আমরা যতই ব্যবস্থা ভালো করে করি না কেন, তার দ্বারা আমরা শুদ্ধ হইতে পারবো না। তো ব্যবস্থা পালন করার সময় আমরা কি বুঝতে পারি? আমার দ্বারা হবে না, আমি তো পাপী, এটা জানাবার জন্য ব্যবস্থা দেওয়া হয়েছে। বাইবেলকে বলছে না আজকে অনেকগুলো লোক তারা ভুলভাল আধ্যাত্মিক জীবনযাপন করছে। আমাদের ব্যবস্থা ভালো করে পালন করে আশীর্বাদ পাবো আমি, আর শুধু পাপের ক্ষমা পাবো আমি, আর শুদ্ধ হবো, তারা এরকম ভাবে না। আমরা প্রথমে ব্যবস্থার অধীনে রয়েছি, এই জন্য শ্রাপিতই হতে হবে। যদি ব্যবস্থা কর্মের দ্বারা কোনো প্রাণী তার সাক্ষাতে ধার্মিক গণিত হইবে না। তারপরে বাকি কি লেখা আছে? 21 বাক্যে যখন আমরা দেখি, এখানে কিন্তু এখন ব্যবস্থা ব্যতিরেকেই এটা ধার্মিকতা হওয়ার একটা পথ প্রকাশিত হইয়াছে। তো 21 বাক্যে কি লেখা আছে? কিন্তু এখন ব্যবস্থার ব্যতিরেকেই ঈশ্বর দায় ধার্মিকতা প্রকাশিত হইয়াছে। তো ঈশ্বর আমাদের কি শেখাতে চেয়েছে? ব্যবস্থা দেওয়ার যে উদ্দেশ্যটা আছে, ব্যবস্থা ভালো করে পালন করে আশীর্বাদ পাওয়ার জন্য দেওয়া হয়নি। নিশ্চয় যদি পুরো পালন করে তারা আশীর্বাদ পাবেন। কিন্তু ব্যবস্থাকে একটা যদি উল্লঙ্ঘন না করে যদি পালন করে, এরকম কোনো ব্যক্তি নেই। আমরা পাপী ওই কারণেই। তো আগে কি ব্যবস্থা যতই আমরা চেষ্টা ভালো করে পালন করার চেষ্টা করার পরেও আমরা প্রথম থেকে পাপ করেছি, ওই কারণেই আমার দ্বারা হবে না। আমি পাপ করেছি কিন্তু আগে ভালো থেকে, তাহলে আমাদের পাপ আর নেই সেরকম মনে করবে। আসলে এরকম কিছুই হইতে পারে না। ব্যবস্থা করবে কোনো প্রায় তার শাখা ধার্মিক গণিত হবে না, কেন ব্যবস্থা দ্বারা পাপের জ্ঞান জন্মায়। তো 21 বাক্যতে কিন্তু এখন ব্যবসায় ব্যক্তিকে ঈশ্বরের দ্বারা ধার্মিকতা প্রকাশিত হয়েছে। তো এখানে ধার্মিক হওয়ার একটা পথ দেখানো হচ্ছে, সঠিক কিনা? কিন্তু এই যে ধার্মিক হওয়ার যে পথটা আছে, এর সাথে ব্যবস্থার সাথে কোনো লেনদেন আছে কিনা? নেই। তো ব্যবস্থা সে পালন করেছে কি না করেছে সেটা ব্যতিরেকেই ধার্মিক হওয়ার পথ এখানে আছে, যার সাক্ষ্য ভাববাদী ও কৃতজ্ঞ তাহার পক্ষে সাক্ষ্য দেওয়া হইতেছে। 22 বাক্য,
ঈশ্বর দ্বারা সে ধার্মিকতা যীশু খ্রিস্টে বিশ্বাস দ্বারা যারা বিশ্বাস করে তাহাদের সকলের প্রতি বর্তে, কারণ প্রভেদ নাই। তা আমরা ব্যবস্থা উল্লঙ্ঘন করেছি এই কারণে, ব্যবস্থাটাকে যতই ভালো করে পালন করি তবুও ব্যবস্থা দ্বারা ধার্মিক গণিত হইবে না। ওই যে ব্যবস্থা দ্বারা নয়, আর একটা ঈশ্বর ধার্মিক হওয়ার উপায় করেছেন। যীশু খ্রিস্ট ক্রুশের দ্বারা ধার্মিক হওয়ার পথ ঈশ্বর তৈরি করেছেন, কিন্তু যে লোকেরা এটা জানে না, এখন পর্যন্ত ব্যবস্থা পালন করে তারা শুদ্ধ হওয়ার চেষ্টা করছে, এরকম ধরনের লোক এখনো আছে। আজকে সন্ধ্যাবেলা আমরা যে বাক্য প্রচার করলাম যে ব্যবস্থা পালন দ্বারা কেউ ধার্মিক গণিত হইবে না, ক্রুশে মরা সে যীশু খ্রিস্টের রক্তের দ্বারা আর কোনো কিছু আমাদের ধার্মিক গণিতে পারে না। তা আমি আরেকটা কথা বলতে চাই আপনাকে। আমার একটা খুব চেনা চেনা ব্যক্তি আছে, সে হচ্ছে পাস্টার। উনি যখন যুবক ছিলেন তখন ফুটবল খেলা তিনি খুব পছন্দ করতেন। এখানে বল নিয়ে একলা সারা দিন ভর খেলতে থাকতেন, ফুটবল খেলতেন। তার এক স্বপ্ন ছিল কোরিয়ান ন্যাশনাল টিমে খেলবেন, কোরিয়ান ন্যাশনাল টিমে খেলবেন, ওয়ার্ল্ড কাপে গিয়ে একদম একটা ফুটবল দাম করে লাথি মারবে। এখন যে বলটা শট মেরেছেন সেই বলটাকে নেটে গিয়ে লাগবে দুম করে, যেরকম টিভিতে দেখা ঠিক এরকমই, এরকম ভেবে তার খুব ভালো লাগতো। তার স্বপ্ন ছিল যে কোরিয়ান ন্যাশনাল টিমে খেলবে, ওয়ার্ল্ড কাপে যাবেন, আর বল কিরকম লাথি মারবেন, আর বলে নেটে গিয়ে দাম করে টিভি যেমন দেখা ঠিক ওরকম ধরনের তার কাছে স্বপ্ন ছিল। যদি তার কাছে বলই থাকতো না, 1 বছর 10 বছর 100 সাল পর্যন্ত ফুটবল খেলতে পারেছে। সে ফুটবল খেলা শেখার জন্য ফুটবল একাডেমিতে গেল, আর অনেক পরিশ্রম করে তিনি প্র্যাকটিস করলেন, অনেক প্র্যাকটিস করলেন। একদিন তিনি বেশি প্র্যাকটিস করে ফেলেছিলেন, ওনার শরীর ওনার কথা শুনছিল না। আমার মনে আছে অনেক বেশি করে দিয়েছি, একটু বিশ্রাম করে আমি সুস্থ হয়ে যাবো, তিনি এরকম ভাবলেন। কিন্তু তার রোগটা বেড়ে যাচ্ছিল। এটা কি হলো? ওই যে তিনি চিকিৎসা পাওয়ার জন্য তিনি খোঁজাখুঁজি করলেন, তো তার টিবি হয়ে গেছে। আজকাল টিবির এত রুগী থাকে না কোরিয়াতে, এখন ওষুধ খুব ভালো হয়ে গেছে বলে ওষুধ খেলেই খুব তাড়াতাড়ি শরীর সুস্থ হয়ে যায়। কিন্তু সেই সময় টিবির জন্য ভালো ওষুধ ছিল না। বিশেষ করে টিবি রোগটা একটা অসুস্থ ব্যক্তি যখন নিঃশ্বাস নেয়, তখন ওর মধ্যে যে ভাইরাস থাকে, সে ভাইরাস তার নাক থেকে বেরিয়ে অন্যর কাছে গেলে তারও সেই রোগটা হয়ে যায়। ওই জন্য তখন যদি কারো যদি টিবি রোগ হতো, তার পরিবারের লোক এমনি এমনি অসুস্থ হয়ে যেত। তো ধরে নিন টিবি রোগী হয়ে গেলেন, তখন তিনি একাডেমিতে থাকতে পারলেন না, সে তার বাড়িতে চলে গেল। আর তখন সে শীতকাল ছিল, তো বাড়ি আসার পর সবাই জানতো, আর কেউ কিছু বলছিল না। তো বাড়িতে কিছু দিনের জন্য সে থাকলো। কিন্তু একদিন সকালবেলা তো বাবা মারা গেছেন প্রথম থেকে, মা ছিল, ভাই ছিল, আর বৌদি ছিল, আর 2টো ভাইপো ছিল। এরকম 4টে লোক ছিল ওখানে। কিন্তু বাইরে উঠোনে কিন্তু মা আর ভাই কিছু না কিছু বলছিল। মা খুব কাঁদছিল, কেন সেরকম করছে। সে কাছাকাছি গেল সেখানে, তো ভাই সে বলতে লাগলো, ছোটো ভাই এখানে আসো, বসো। হ্যাঁ ভাই বলো না। একটা বড় ভাই আমার এরকম বলা উচিত না আমি জানি, কিন্তু আমার একটা কথা বলার খুব দরকার আছে। যদি আমাদের বাড়ি তুমি আর আমি যদি দুজনেই আছি তাহলে কোনো সমস্যা নেই, কিন্তু আমাদের ঘরে তোমার ছোটো ছোটো যে ভাইপো আছে না, তুমি যদি এখানে থাকবে তো পাক্কা এই 2টো বাচ্চাকে টিবি হয়ে যাবে। যদি আমি একা থাকতাম তো আমি এরকম বলতাম না, কিন্তু বাচ্চারা যেহেতু তারা জানিস তো টিবিতে খুব তাড়াতাড়ি তার রোগে টিবির ভাইরাস লাগতে পারে। এটা বলা উচিত নয়, কিন্তু তোমাকে এই বাড়ি ছেড়ে যেতে হবে। সে শান্তভাবে ভাবলে, হ্যাঁ সে তো ঠিকই বলছে।
অবশ্যই তাদের ভাইপোকে টিবি হয়ে যাবে, সেও জানতো সেটা। সে বলে, হ্যাঁ ভাই, আমি ভুল ভাবছিলাম, আমি তাতে চলে যাব। সে কিছু না খেয়ে উঠে সে বাইরে চলে গেল। পাশে মা শুধু বসে বসে কাঁদছিল, কিন্তু সে নিজেকে থামাতে পারছিল না। তখন টিবি এতই খতরনাক রোগ ছিল তখন। এটা 30-40 বছর আগের কথা, আমার 40 বছর বেশি হবে এরকম হলো। তার মানে এখন শুধু শীতকাল শুরু হচ্ছিল, তার কাছে বেশি কাপড় ছিল না, পাতলা পাতলা কাপড় পরে সে এসেছিল। তো ঠান্ডাও লাগছিল, কিন্তু বাড়ি ছেড়ে তো চলে এসছে। তো এখন আমি কি খাবো, কোথায় কি ঘুমাবো আমি, সেই কথা ভেবেছে অনেক, তার মানে মুশকিল লাগছিল। সারাদিন খুঁজে খুঁজে কিছু পাইনি, সারাদিন সে খালি পেটেই ছিল। তো রাত্রে দূর এলাকায় একটা বাড়ি ছিল। সে কি বাড়ি ছিল আপনি জানেন? সেটা এমন জায়গা ছিল যেখানে লোকের মারা পরে যে কফিন রাখা হয় না, সেই কফিনটাকে বার করে আলাদা করে যে গোডাউনে রাখা হয়, সেই ঘরে এসে গেল। আর শোয়ার কোনো জায়গাও ছিল না। তো কমসে কম সেই বাড়িতে গেলে রাত্রে হাওয়া লাগবে, কমসে ঘুমাতে পারবে, সে কথা ভেবে সে গেল। আর যখন সে কফিনের বাড়িতে গেল, তার খুব আজব লাগছিল, তার ভয়ও লাগছিল, কিন্তু তবুও সে জমিতে একটু ঘাস ছড়িয়ে সে শুয়ে পড়লো। ভেতরে হাওয়া ছিল না, ঠান্ডা কম ছিল, কিন্তু শুয়ে শুয়ে সে আলাদা আলাদা কথা ভাবছিল। এখন আমার কাছে খাওয়ার জায়গা নেই, ঘুমানোর জায়গা নেই, আর কতদিন বাঁচবো আমি, আর রোগও বেড়ে যাচ্ছে, কিছু না পরে কাপড়ও নেই, আমি মনে হয় জমি মারা যাব। পরে সকালে আবার উঠে তো ঘুমানোর মতো একটা জায়গা তো খুঁজতে হবে আমাকে, ভাবতে ভাবতে সে শুয়ে পড়লো। পরের দিন সকালে সে অনেক হাঁপিয়ে গেছিল বলে যখন চোখ খুলে দেখো তো দিন অনেক হয়ে গেছিল। তারপর তার অনেক ঠান্ডা লাগছিল, তার কাছে গরমে শুধু শুধু একদম পাতলা কাপড় ছিল। তখন একটা শ্রোতা ছিল, সেখানে সে মুখ ধুলো। তো কেউ যেন তাকে ডাকছিল। যখন সে দেখলো তার পাশের বাড়ির মহিলা ওখানে ছিল। কি হয়েছে, তুই আমার পেছনে যাবি? কোথায় যাচ্ছেন আপনি? আমি চার্চে যাচ্ছি, চলো আমার পেছনে চলো। এই জন্যই তার কাছে কোথাও যাওয়ার জায়গা ছিল না, তোর পেছনে সে চলে গেল। তারপর কিছু কিলোমিটার পরে দূরে তারা যাইতে থাকলো। এই মহিলাটা আগে যাচ্ছে, তার পেছনে পেছনে এসে যাচ্ছিল। তো গিয়ে দেখে চার্চ একটা বড় চ্যাপেল হল ছিল না, একটা পরিবারের বাড়ি ছিল। এখন 7-8খানা লোক ছিলেন, আর সেখানে কোনো পাস্টার ছিল না। একটা মধ্যবর্তী মহিলা বাইবেল খুলে কথা বলছিল। তার আগের দিন সে পরের দিন পুরো ঠান্ডা এসেছিল, কিন্তু যখন সে গরম একটা ঘরের মধ্যে গেল, এর জন্য তার অনেক ঘুম পেল, সে আর সহ্য করতে পারল না। ওই যে দেয়ালে হেলান দিয়ে মাথা দিয়ে ও নাক ডেকে ডেকে ঘুমিয়ে পড়ল। জানি না কিছুক্ষণ সময় যাওয়ার পরে যখন তাকে উঠানো হলো, তখন সবার শেষ হয়ে গেছিলো, লোকেরা সবাই চলে গেছিলো। 3-4 লোকটা ওখানে ছিলেন, আর তারা খাবার খাচ্ছিলেন। তাকে খাবার দেওয়ার জন্য তাকে ডাকা হয়েছিল। সে অনেক ধন্যবাদ দিতে হলো, আমি তো টিবি রোগী, এ কথা আমি তাদের বলবো কি? যদি বলে তো যদি খেতে যদি না, তাহলে আমি কী করবো? সত্যি আমি না খেলে তো আমি মরে যাবো এরকম মনে হচ্ছে আমার। ওই দিন সে কিছু বলেনি, আর খেতে শুরু করে দিল, আর এক থালা খেয়ে নিল। সে অনেক কৃতজ্ঞ হলো। আর খাবারের পর সে মহিলা যে বাক্য প্রচার করছিল, সে বাইবেল নিয়ে এলো, আর রোমে এই সমস্ত বাক্যগুলো পড়ে সে বুঝি বুঝি তাকে বোঝাচ্ছিল। তখন 1-1.5 ঘন্টা ধরে যখন সে বাক্য শুনলো, আমরা সবাই পাপী, আমাদের সমস্ত পাপে যে দণ্ড পেতাম সেটা যিশু নিয়েছে, আর আমার পাপের জন্য তিনি প্রাণ দিয়েছেন। তা পাপের কারণে যিশু প্রাণ দিয়েছে, ওই জন্য আমার সমস্ত পাপ ধরতে হইয়াছে। আর বাইবেলে এরকম লেখাও ছিল। তো এই বাইবেলটাকে পড়ার পর পরের বাক্যে যখন আমরা দেখি, রোমে 3 অধ্যায় 23 পদে,
কেন সকলে পাপ করেছে, ঈশ্বরের গৌরবহীন হয়েছে। তো আমরা পাপ করেছি যেহেতু, এই কারণে আমরা ঈশ্বরের পর্যন্ত পৌঁছাতে পারছি না। এমন কোনো ব্যক্তি নেই যে পাপ করেনি, সকলেই পাপ করেছে, সবাই পাপী। তো পাপ একটা দেয়াল হয়েছে, যখন ঈশ্বর আমাদের মাঝখানে দায়ী থাকে, ঈশ্বরকে আমরা দেখতে পারি না, ঈশ্বরের সঙ্গে থাকতেও পারি না। ওই জন্য এরকম পাপ ঈশ্বরের মহিমা থেকে রহিত হয়ে যায়। কিন্তু পরের বাক্যটাকে যখন খুলে বলা হলো, ওদের কি লেখা আছে, আসুন আমরা একসাথে পড়ি। উহারা বিনামূল্যে তারই অনুগ্রহে খ্রিস্ট যিশুতে প্রাপ্য মুক্তি দ্বারা ধার্মিক গণিত হয়। তো এখানে কি লেখা আছে, আমরা পাপ করেছি, যিশু খ্রিস্ট আমাদের মুক্তি দিয়ে দিয়েছেন। প্রাপ্য মুক্তি দিয়েছে মানে যে পুলিশ গিয়ে ধরলো তিনি আমাদের বার করতে, এরকম নয়। আমাদের পাপগুলোকে ধুয়ে আমাদের পাপ থেকে উদ্ধার দিয়েছে। কিভাবে? যিশু খ্রিস্ট আমাদের সমস্ত পাপের দণ্ড নিজে নিয়েছেন বলে, যিশু এই দুনিয়াতে এসে 33 বছর ধরে ছিলেন, ক্রুশে তাকে কিল মারা হয়েছে। এমন নয় যে তার মধ্যে পাপ ছিল সে ক্রুশে মারা গেছে। যিশু খ্রিস্ট আমাদের সঙ্গে প্রেম করেছেন, আমাদের যে পাপের দণ্ড আসা দরকার ছিল, সে সমস্ত দণ্ড সে পেয়ে গেছে। ওই জন্য আমরা পাপ করেছি, কিন্তু যিশু খ্রিস্ট আমাদের মুক্ত করে দিয়েছে, আমাদের পাপ থেকে উদ্ধার দিয়েছে, আর সমস্ত পাপকে আমাদের ধুয়ে দিয়েছে। এই জন্য ঈশ্বরের অনুগ্রহ দ্বারা, অনুগ্রহ মানে কিছু দাম না দিয়ে, কিছু না করে বিনামূল্যে দেওয়া হয়, ওটাকে অনুগ্রহ বলা হয়। আমরা কিচ্ছু করিনি, আমরা শুধু পাপই করেছি, কিন্তু যিশু খ্রিস্টের ক্রুশের মৃত্যুর দ্বারা আমার পাপের সমস্ত দণ্ড সে পেয়েছে, আর আমাদের একটা পাপ তিনি বাকি রাখেননি। ধার্মিক গণিত হয়। তো পাক্কা আমরা পাপ করেছি, আমাদের পাপের দণ্ড পাওয়া দরকারও আছে, কিন্তু আমাদের পাপের দণ্ড আমাদের জায়গায় যিশু পেয়েছেন। ওই জিনিস আমাদের ধার্মিক বলছেন, তোমাদের মধ্যে পাপ নেই এটা বলছে, শুদ্ধ বলছে। বাইবেল এরকম কথা বলছে। আসুন আমরা রোমীয় 3:23 পদ আমরা পড়ব। কেন সকলে পাপ করিয়াছে, পাপই আছে, এবং ঈশ্বরের গৌরবহীন হইয়াছে, শ্রাপিত আর নষ্টই হবে। 23 বাক্যতে অবশ্যই আমরা পাপ করেছি বলে আমরা পাপী, ঈশ্বরের আমরা অপরাধী, আমরা ঈশ্বরের গৌরবহীন হইয়াছি, আর নরকে আর নষ্টই আমরা হব। কিন্তু 24 বাক্য যখন আমরা দেখি, তো অদ্ভুত কথা এখানে লেখা আছে, উহারা বিনামূল্যে তাহারই অনুগ্রহে খ্রিস্ট যিশুতে প্রাপ্য মুক্তি দ্বারা ধার্মিক গণিত হয়। এখানে কি লেখা আছে, আমরা পাপ করেছি, আর পাপ ধোয়ার জন্য আমরা কিচ্ছু করিনি। ঈশ্বরের অনুগ্রহ দ্বারা বিনামূল্যে ঈশ্বর আমাদের জায়গায়, ঈশ্বর আমাদের পাপ ধুয়ে দিলেন, যিশুকে পাঠালেন, আর যিশু যখন ক্রুশে মারা গেলেন, আমাদের উপরে যে দণ্ড আসছে সমস্ত দণ্ড তিনি পেয়ে গেছেন, আর তিনি আমাদের ধার্মিক বলছেন। আপনি কি এটা কি জানেন? তো আমাদের দেশে কি নিয়ম আছে, পাপ করার পর আপনাকে কোর্টে যাবেন, তাহলে আপনার কেস চলবে। তা আমরা জানি যে যারা অপরাধ করে, সব থেকে বড় অপরাধ করে, তাদের কি সাজা দেওয়া হয়? দ্বিতীয় শব্দ বলে কোর্টের সব থেকে বড় দণ্ড কি? মৃত্যুদণ্ড। মৃত্যুদণ্ডের উপরে আর কোনো বড় দণ্ড আছে নাকি? নেই না? সঠিক কি না? তা আমি আপনার একটা প্রশ্ন করতে চাই। আমি পাপ করলাম, একটা মানুষকে আমি মার্ডার করলাম, তো আমাকে জাজ মৃত্যুদণ্ড দিল, তাহলে কি মৃত্যুদণ্ড আমার তো মুখোমুখি হতে হবে না? সঠিক কি না? কিন্তু এরপরে জানা গেল যে আমি প্রথমে একটা ব্যক্তি মেরেছি, তাহলে দ্বিতীয় ব্যক্তি মেরেছি, তাহলে আমি কি দণ্ড পাবো? কি দণ্ড পাবো? মৃত্যুদণ্ডই পাবো না? দুজনকে মেরেও? কেন? কেন কোর্টের সব থেকে বড় দণ্ড হচ্ছে মৃত্যুদণ্ড। মৃত্যুদণ্ডের পরে আর কিছু নেই। একটা ব্যক্তিকে মারার পর মৃত্যুদণ্ড পাওয়া যায়, তো 10টা লোককে মেরেও, 1000 লোককে মেরেও, 10,000 লোককে মেরেও একবার মৃত্যুদণ্ড দিলে সব কিছু শেষ হয়ে যায়। সঠিক কিনা?
10 বার যে হত্যা করেছে, 10 বার তাকে মেরে আবার মৃত্যু করে, আবার জীবিত করে, আবার মৃত্যু করে, জীবিত করে, একবারই মারা হয়। এই যে যীশু খ্রিস্ট, শুধু আমাদের একটা মানুষের পাপ নয়, আমাদের সমস্ত পাপকে, সবার পাপকে তিনি তুলে নিলেন, আর সমস্ত পাপের দণ্ড তিনি পেলেন। আর লয়ের অনুসারে সব থেকে বড় দণ্ড হচ্ছে মৃত্যুদণ্ড। সেই মৃত্যুদণ্ড সামনা করে তো আমরা সমস্ত পাপকে, তার দণ্ড আছে, তিনি পেয়েছেন, আর আমাদের পাপ সব ধুয়ে দিয়েছেন। আমেন, আমেন। সঠিক কিনা? এই জন্য রোমিও 3:24 কিন্তু অনুগ্রহ তার প্রাপ্য মুক্তি দ্বারা, তার মানে হচ্ছে যীশু খ্রিস্ট আমাদের জন্য প্রাণ দিয়েছে, আমাদেরকে প্রাণ দিয়েছে তার দ্বারা, ঈশ্বরের অনুগ্রহ দ্বারা, আমাদের কিছু না করে ধার্মিক গণিত হইয়াছি। ধার্মিক, ধার্মিকের মানে কি? পাপ আর নেই। আমেন। তো যখন যীশু খ্রিস্ট ক্রুশে মারা হলো, সে আমাদের পাপের জন্য প্রাণ দিয়েছে, আমাদের পাপের জন্য তিনি মৃত্যুদণ্ড ভোগ করেছে, আমাদের সমস্ত পাপের দণ্ড তিনি পেয়েছেন। যদি আমি কিছু না করি তবুও, যে যীশু খ্রিস্ট আমার সমস্ত পাপের দণ্ড পেয়েছে, ওই কারণে আমি শুদ্ধ ব্যক্তি হইয়া যাই, আমি নিজেকে ধার্মিক বলতে পারি। আবার রোমে 3:23 পড়ব। কেননা সকলে পাপ করিয়াছে এবং ঈশ্বরের গৌরবহীন হইয়াছে। 24 বাক্য। আসুন আমরা একসাথে পড়ব, 1-2। উহারা বিনামূল্যে তাহারই অনুগ্রহে খ্রিস্ট যিশুতে প্রাপ্য মুক্তি দ্বারা ধার্মিক গণিত হয়। আমরা কিচ্ছু করিনি, আমাদের জায়গায় যিশু দণ্ড পেয়েছে, আমাদের মুক্তি দিয়েছে, ওই জন্য বিনামূল্যে ঈশ্বর আমাদের ধার্মিক করেছেন। ধার্মিক মানে কি? যার মধ্যে পাপ নেই। আমেন। যদি ঈশ্বর ধার্মিক বলেছে, তো তাহলে আপনি পাপী না ধার্মিক? যদি আমরা কিছু করে পাপ ধুতে পারতাম তাহলে কত ভালো কথা ছিল। আমরা কিছু করি, কিন্তু বিনামূল্যে পা ধুয়ে দিয়েছেন, ওই জন্য আমরা ওটা অনুভব করতে পারি না। তো কমসে কম 25 বছর আগে আমাকে ঘড়িটাকে গিফট দেওয়া হয়েছিল। তো আমেরিকার LA থেকে কেউ আমাকে এটা গিফট দিয়েছিল। সে সময় ঘড়ির কমসে কম দাম 60,000 ছিল। এটা ওমেগা কোম্পানি ঘড়ি, খুব ভালো ঘড়ি। তো 25 বছর থেকে ঘড়িটাই পরে আছি। তো আফ্রিকা যাওয়ার সময় ঘড়িটা আমি হারিয়ে ফেলবো, ওই কারণে আমি ওটা ঘরে রেখে যাই, আর সস্তা ইলেকট্রনিক ঘড়ি আমি পরে যাই। তো আসার সময় যে কোনো আফ্রিকার ব্যক্তিকে আমি দিয়ে দিতাম। তো এখনও এটাকে দেখতে কিন্তু নতুনই লাগছে, এর মধ্যে কিছু খারাপই হয় না, কোনো দাগ নেই। শুধু কয়েক বছর পর, 1 বছর একবার ব্যাটারি বদলতে হয়। তো সেই সময় ঘড়িটার দাম ছিল 60,000 টাকা। তো যখন এই ঘড়িটা গিফট দেওয়া হয়েছিল, আপনি জানেন কত দাম এটা আমি গিফটে পেয়েছি? কেউ জানে এটা? কত টাকা দিয়ে আমি গিফটে পেয়েছি? 60,000 টাকা ঘড়ি। এটা 6,000 দিয়েছি, এই জন্য 300 টাকা দিয়েছি, নাকি 100 টাকা দিয়েছি? না, কিছুই না, না কোনো দাম দিয়ে। তো গিফট তো এরকমই হয় না, পয়সা থেকে সেটা আমরা পাই না, বিনামূল্যে পাওয়া যায়, এটাই বলা হয় দান। ঈশ্বর যখন আমাদের পাপ ধুয়ে দেয়, যখন যীশু খ্রিস্ট ক্রুশে প্রাণ দিয়ে আমাদের পাপ ধুয়ে দেয়, এই যে 60,000 এই যে ঘড়িটা, ঠিক আছে, তুমি 1 টাকা দিয়ে নিয়ে যাও, তো এটা গিফট থাকবে কি থাকবে না? এটা গিফট থাকবে না, হ্যাঁ কি না? 60,000 টাকা ঘড়ি হলেও 500 টাকা দিয়ে দাও, তবু এটা গিফট থাকবে না। 60,000 ঘড়ি 500 টাকা দিয়ে দাও, তাহলে সত্যি এটা গিফট নয়। গিফট বিনামূল্যে দেওয়া হয়। আর যখন যীশু খ্রিস্ট আমাদের পাপ ধুয়ে দিয়েছে, বিনামূল্যে ধোতে হয়েছে, এটা কি বলে? অনুগ্রহ ধোয়া হয়েছে।
অনুগ্রহ মানে কি? কিছু না করে, কোনো দাম না দিয়ে, কোনো পরিশ্রম না করে এমনিতে বিনামূল্যে দেওয়া হয়েছে। আপনি বুঝতে পারছেন? এই জন্য কিছু তো ভালো কার্য করে আমরা স্বর্গের রাজ্যে যাই না। তো যত আমরা ভালো কাজ করি না কেন, আমাদের পাপ আমরা কোনোদিন ধুতে পারবো না। কিন্তু লোকেরা যখন কিছু পাপ করে, এমন নয় যে তারা ভালো কাজ করে তার পাপ কম হয়ে যাবে। তো কারো না কারো তো ওই পাপের কারণে তো মরতে হবে না। তো যীশু খ্রিস্ট আপনার আমার পাপের জন্য আমাদের জায়গায় ক্রুশে প্রাণ দিয়েছে। আর তৃতীয় দিন যখন আবার জীবিত হয়ে উঠলেন, তিনি আমাদের সমস্ত পাপ ধুয়ে দিয়েছেন। সঠিক কিনা? তো আমরা শুদ্ধ হইয়াছি কি হইনি? শুদ্ধ হইয়াছি। তো আমরা যা কিছু করি না কেন, আমরা কিছু কাজ বলা হয়নি এখানে, বিনামূল্যে আমাদের পাপ ধৌত হইয়াছে। সে কথাটাকে অনুগ্রহ বলা হয়। তো আপনি কোনো জিনিস নেন টাকা দিয়ে, তখন আপনার ভালো লাগে না? বিনামূল্যে ভালো লাগে না? তো যীশু খ্রিস্ট আমাদের পাপের জন্য প্রাণ দিয়েছে, তার রক্ত ঝরিয়েছে, এই জন্য আপনি কি দিতে পারবেন? ওর জায়গায় আপনি মরতে পারবেন কি? তো যীশু খ্রিস্ট আমাদের দণ্ড, যেখানে আমাদের মারা দরকার ছিল, তিনি সেটা নিলেন আর তিনি ক্রুশে প্রাণ দিলেন। আমি 5টা অক্সফোর্ড পার্ক, তো 5টা অক্সফোর্ড পার্কের পাপের যে দাম, সেটা তখনই শোধ করা হয়েছে যখন যীশু খ্রিস্ট ক্রুশে রূপিত হয়েছে। আমেন, আমেন। ক্রুশের সে মৃত্যুর দ্বারা তিনি সমস্ত পাপকে ধুয়ে দিয়েছে। এই কথাটাকে আরো ভালোভাবে জানার জন্য যিশায়া 53 অধ্যায় আছে। আসুন আমরা যিশায়া 53 অধ্যায় 4 পদ পড়ব। এখানে আপনি দেখতে পারবেন, সে মানে এখানে যিশু আছে, সত্য আমাদের যাতনা সকল তিনি তুলিয়া লইয়াছেন, আমাদের ব্যথা সকল তিনি বহন করিয়াছেন। তবু আমরা মনে করলাম তিনি আহত, ঈশ্বর কর্তৃক প্রহারিত, দুঃখার্থ। তো 5 বাক্যে আরো পরিষ্কার বলা হয়েছে, কিন্তু তিনি আমাদের অধর্মের নিমিত্ত বিদ্ধ, আমাদের অপরাধের নিমিত্ত চূর্ণ হইলেন, আমাদের শান্তিজনক শাস্তি তাহার উপরে বর্তিল, এবং তাহার ক্ষত সকল দ্বারা আমাদের আরোগ্য হইল। এর মানেটা কি আপনি কি জানেন? তা আমাদের যত পাপে দণ্ড পাওয়া দরকার আছে সেটা, তো আমাদের জায়গায় যিশু আমাদের সমস্ত দণ্ড পেয়ে গেছে বলে তার তাড়নার দ্বারা আমাদের তাড়নার দরকার নেই, আমরা আরামে থাকতে পারি। তার ক্ষত সকল দ্বারা আমরা সুস্থ হইয়াছি। 6 বাক্য, 6 বাক্যে কি লেখা আছে? আমরা সকল মেষগণের ন্যায় ভ্রান্ত হইয়াছি, প্রত্যেকে আপন আপন পথের দিকে ফিরিয়াছি, আর সদাপ্রভু আমাদের সকলকার অপরাধ তাহার উপরে বর্তাইয়াছেন। তো ঈশ্বর এমনি বলছিলেন যে আমাদের পাপ ধুত হইয়াছে, আমরা শুদ্ধ, শুধু ধার্মিক, এরকম কিন্তু সে বলছে না। কে? ঈশ্বর। ঈশ্বর কি বলছে? যীশু খ্রিস্ট ক্রুশের দ্বারা। যখন আমি সেনাতে ছিলাম, টেলিকমিউনিকেশন সেন্টারে আমাদের শিক্ষা দেওয়া হতো, তখন আমার 2টো বন্ধু ছিল, দুজনই ঘাংজুর ছিলেন। একজনের নাম সুনসন জং ছিল, আরেকজনের নাম কিম চাওয়ান ছিল। 1965 সালে আমরা একসাথে শিক্ষা পেয়েছিলাম। তখন কত সময় হয়ে গেছে? 45 বছর হয়ে গেছে, ক্ষমা করবেন, 55 বছর হয়ে গেছে। এই জন্য সেনা থেকে বাইরে হওয়ার পর আমি সুনসন জংকে খুঁজতে চেয়েছিলাম, ওই জন্য খামজি শহরের সমস্ত ফোন নাম্বার তাকে খুঁজলাম। আমাদের 4টে লোক যার নাম সুনসন জন ছিল। তো প্রথম ফোন আমি করলাম, এই মিস্টার সুনসন জং আছে নাকি? হ্যাঁ আমি বলছি, আমি কাউকে খুঁজছি, ক্ষমা করবেন, কিন্তু একটা বন্ধু আছে সুনসন জং, আমি তাকে খুঁজছি, ক্ষমা করবেন, আপনার বয়স কত?
তিনি বলে 34 বছর, সে ছিল না। আমি বলে ক্ষমা করবেন। তৃতীয়বার আমি ফোন করলাম। ফোন করার পর আমার বয়সের একজন ছিলেন। তা আপনি টেলিকমিউনিকেশন সেন্টারে ছিলেন? হ্যাঁ, ঠিক ঠিক। হ্যাঁ, তুমি পাক 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 100 পাক না? হ্যাঁ, তুমি শুনছো? দেখো আমরা দেখা করলাম। সে খাংজিতে থাকে। খাংজি যখনই যাই ফোন করি, বলি চার্চে চলে আসো, বলি একসাথে খাবো না? তবে হেজি ব্রাজিল থেকে এসে আমার ডক্টর করছিলেন। ওই জন্য আমার সঙ্গে জড়িত যত লোক আছে তাদের সঙ্গে তিনি শুটিং করছিলেন। এদের তিনি ডকুমেন্টারি ফিল্ম বানাচ্ছিলেন। কিন্তু তিনি সনসুন জংকে ডাকলেন। ডকুমেন্টারি তুলতে তুলতে সে আমাকে বলল, হে পাস্টার পাক, কী হয়েছে? আমাকে রুটির টাকা দাও। কোন কোন রুটির টাকা? আমার ট্রেনিং সেন্টার প্রত্যেক সন্ধ্যাবেলা তোকে রুটি কিনে দিতাম না তোকে? আমি যখন দেখি তখন আমার কাছে 1 টাকাও ছিল না। আর সে নাকি তোরা খাওয়া দাওয়ার কাপড় দিয়ে কী দরকার আছে পয়সা? যাওয়ার আগে আমি অনেক বয়স্কদের সঙ্গে দেখা ছিল, তারা আমাকে টাকাও দিয়েছিল। তারপর আমি ঝাঁকবাড়ি চাচার কোপাসটা ছিলাম, তারপর আমি সেনাতে গেলাম। আজকাল তো বাইবেল এত দাম হয় না, আমরা কিনতে পারি সস্তাতে। ওই সময় অনেক লোকেরা ছিল বিনা বাইবেলে তারা চার্চে যেত, তাতে বাইবেল কেনা টাকা থাকতো না। পয়সা নিয়ে বাইবেল কিনে যাদের যে বাইবেল ছিল তাদেরকে আমি পোস্ট করে পাঠিয়ে দিলাম। তো কত পয়সা আমি নিয়ে গেছিলাম? আমার কাছে 3টে সেন্স ছিল। মানে একটা কাঠের আমি স্ট্যাম্প কিনলাম, তাকে 10 সেন্স দিলাম, তো 3 সেন্স আমি ফ্রি দিলাম। কিন্তু প্রত্যেক সন্ধ্যাবেলা আমি ব্রেড খেতাম আর সং আমাকে কিনে দিত। আমি বললাম কত দাম তাহলে? অনেক জায়গা দাম, তুমি দিতে পারবে না। ও এরকমভাবে মজা করে। তো সোনেক আমার জন্য ব্রেড কিনে দিল। এখন তো আমাদের বয়স হয়ে গেছে, কিন্তু এখন আমরা অনেক কাছাকাছি। তো কেউ চল খুঁজতে খুঁজতে খুঁজে পাইনি। আর যখনই খাওয়ান যেতে যেতাম আমি দেখা করতাম, আর ডকুমেন্টারি বার করার সময় অনেক কথা বললাম, অনেক আলাদা ধরনের আমি কথা বললাম। আমি চার্চের কাজ করলে আমি ঠিক করে করতে পারতাম না, সে আমার জিনিসগুলো এদিক ওদিক ঠিক করে রেখে দিত। তো কিছু ভুলভাল রাখা যাচ্ছে, সে মারও খেয়েছে। আমার তো এখনও মনে নেই ভালো করে। আমি ভাবছি মিথ্যা কথা বলছে না তো। কিন্তু আমরা খুবই কাছাকাছি ছিলাম, খুবই মজা আমরা জীবন কাটিয়েছি। সে আমার জন্য অনেক রুটি কিনে দিয়েছে, আমি খুবই কৃতজ্ঞ। সেই রুটি খেয়ে এখন 55 বছর হয়ে গেছে, এখনও কৃতজ্ঞর মন আমার কাছে আছে। আসলে সেনাতে খুবই অনেক কিপ্টে হয়। যীশু খ্রিস্ট ক্রুশে আমাদের যে প্রাণ দিয়েছে, রুটি খাওয়ার পরেও না না আমি রুটি খাইনি এরকম বলে তার খারাপ লাগবে না, ঠিক কিনা? যীশু খ্রিস্ট ক্রুশে প্রাণ তো দিয়েছে, তিনি রক্ত তো ঝরিয়েছেন, সত্যি না আমার মধ্যে পাপ তো রয়ে গেছে এরকম বলতাম তো। এরকম কথা যীশু খ্রিস্টের সব থেকে খারাপ লাগে। তা আমাদের কি বলা দরকার আছে? যেই কারণে যীশু খুশি হতে পারে, যীশু ধন্যবাদ, আমাদের পাপ সমস্ত তুমি ধুয়ে দিয়েছো, এরকম বলা দরকার আছে। এই যে এরকম গানও আছে না, সোনা বা চাঁদির থেকে, মুছে যাওয়া জিনিস থেকে পাপের ক্ষমা আমরা পাইনি, পবিত্র ঈশ্বরের মেষশাবকে রক্ত দিয়ে আমি পাপের ক্ষমা পেয়েছি। তো যীশু খ্রিস্ট আমাদের সমস্ত পাপ ধুইয়ে দিয়েছে, তিনি আমাদের ধার্মিক বলছেন, কিন্তু আমরা নিজেকে পাপই বলি। তো তাহলে যীশুর কত খারাপ লাগছে, সঠিক কিনা? আজকাল অনেক লোকে চার্চ যাওয়ার সত্ত্বেও তারা বলে যিশু আমার পাপের জন্য প্রাণ দিয়েছে, তারা নিজেকে পাপই বলে। প্রভুর কত খারাপ লাগবে ভাবুন তো। আমাদের পাপ ক্ষমা হয়ে গেছে, ঈশ্বর আমাদের ধার্মিক বলছে, তিনি বলছে আমাদের ধৌত হয়ে আছে। যে ফুটবল খেলছে সে ব্যক্তিটা, সে দুপুরবেলা খেয়ে একটা পাঁচটা কিন্তু একটা মহিলা বাইবেল খুলে কথা বলছিল। সে আমাদের পাপ কী করে ধৌত হয়েছে সেটা খুব পরিষ্কারভাবে বোঝালো 2 ঘন্টার জন্য। কিন্তু সেই কথাটাকে শোনার পর হ্যাঁ পাপ ধৌত হইয়াছে এটা জানলো। সেদিন থেকে সে কোনোদিন ভুলতে পারেনি। সে ক্ষুধার্ত ছিল, একদিন আগে কিছু খায়নি,
কিন্তু এখানে দুপুরে খাবার খেলো, আর সন্ধ্যাবেলা আবার তারা আবার খাবার দিল। তো সন্ধ্যা সবার ওখানে করার পরে সে সে বাড়ি ফিরে এলো। সেই মহিলাটা তার বাড়ি চলে গেল। তো এর কাছে কোনো জায়গা ছিল না, তো সেই কফিনের বাড়িতে সে যাচ্ছিল। যখন তাবুতের সেই বাড়ির সামনে যখন ঘুমাচ্ছিল, সে খুব কৃতজ্ঞ ছিল। সত্যি স্যার, আমি দুবার খাবার খেয়েছি, আমি খুবই ধন্যবাদিত। আমার পাপ ধৌত হয়েছে, এটা কত অদ্ভুত! এটা পাপের খাওয়া পাওয়ার পরে মনের মধ্যে ঈশ্বর আমার সাথে আছে, এটাকে অনুভব করেছে, খুবই আনন্দিত ছিল। পুরো জীবনে কোনোদিন প্রার্থনা করেনি, সেদিন সে প্রার্থনা করলো, ঈশ্বর পাপ ধোয়ার জন্য ধন্যবাদ, আমার পাপ ধৌত হইয়াছে। তারপর আরেক প্রার্থনা করলো সে, ঈশ্বর শীত বেড়ে যাচ্ছে, আমাকে ঘুমানোর জন্য জায়গা দাও, একটা ভালো ঘর দাও আমাকে, সেরকম প্রার্থনা করলো সে। তারপর সূর্য উঠলো, আবার সে জেগে উঠলো, মুখ ধুলো, তো ঘুমানোর জায়গা খুঁজতে সে বেরিয়ে আসলো। তো অন্য দিক দিয়ে মানে কেউ ডাকছিল, হে হেজিং। সে ঘুরে দেখলো, তার চেনাশোনা একটা লোক ছিল। কালকে সারাদিন তোমাকে খুঁজছিলাম, তুমি কোথায় ছিলে? কালকে আমি চার্চে গেছিলাম। তুই যিশুকে বিশ্বাস করছিস নাকি? প্রথমবার গেছিলাম কালকে। কেন, কি হয়েছে? না, আমি তোমাকে কিছু বলতে চাই। এরকম ব্যক্তি যার কাছে একটা বাগান ছিল, শহরে তার খুব একটা ভালো বাড়ি ছিল, তো পাহাড়ের নিচে খুব ভালো একটা জমি কিনেছিল, সেখানে সে আপেলের বাগান বানিয়েছিল। তো ওখানে সে চাষ করতো। শীতকালে যে আপেলগুলো পেকে গেছিলো, সে সমস্ত আপেল বার করা হয়ে গেছিলো, ওটাকে বিক্রি করে দিয়েছে। তারপর আর আপেলও হচ্ছিল না, আর কোনো কাজ ছিল না বলে বাগানে থাকার কোনো দরকার ছিল, বাড়ি যেতে চেয়েছিল, সে পরিবারের সঙ্গে থাকতে চেয়েছে। কিন্তু বাগানটা তো খালি ছিল, তো সেটা খালি রাখার কথা ভেবে ওখানে কিছু জিনিসও ছিল, কাউকে না কাউ সেখানে সে রাখতে চেয়েছিল। যখন সে শুনলো যে হিজিংকে টিবি হয়েছে, এর জন্য তার কাছে গিয়ে সে বললো, তুমি আমার সেই ঘরের মধ্যে থাকো। ওখানে যে ঘরটা খুব গরম, আপেল গাছের কাঠ কাটা রয়েছে, সেটাকে পুড়িয়ে খুব ভালো লাগে, তুমি সেখানে কি থাকবে কি? সে থাকার জন্য সে প্রার্থনা করছিল। আর সত্যি এই কি সে ঈশ্বর যার প্রার্থনা শোনে? খুব ধন্যবাদ। সে গেল। তারপর যে ডাল কাটা ছিল সেটাকে জ্বালিয়ে দিল সে, তার একটা কাপড় দিয়ে পুরো রুমটাকে পরিষ্কার করলো, আর রুমটাও খুব গরম ছিল। সে খুব আশ্চর্য হচ্ছিল, সে ঈশ্বর আমার প্রার্থনা শোনে। সে সেখানে থাকতে থাকতে শীতকাল চলে গেল, বসন্ত আসা পর্যন্ত সত্যি ঈশ্বর খাবার দিয়েছে, সেটাও খেয়েছে, সে খুব ভালোভাবে ছিল। এরকম 2 বছর কেটে গেল, তার শরীর পুরো সুস্থ হয়ে গেল। যে মিশনারি স্কুলে যাওয়ার জন্য, সে মিশনারি স্কুলে অ্যাপ্লাই করার জন্য সে আমাদের স্কুলে এলো। সে তারপর যখন ইন্টারভিউ নিচ্ছিলাম, তখন সে তার যে ভূতকালের কথা বলছিল। সেদিনকার যিশুর সঙ্গে সাক্ষাৎ করার পর্যন্ত তার কাছে কোনো আশা ছিল না। তার টিবি হয়েছিল, আর ঠান্ডায় মরে যেত সে। তার সে ক্ষুধার্তে মরে যাওয়া দরকার ছিল, তার ক্ষুধার্তে তার মৃত্যু হয়ে যেত। কিন্তু সে প্রতিবেশীর মহিলার কথা শুনে সে চার্চে গেল। 2 ঘন্টা শোনার পর তার সমস্ত পাপ ধৌত হয়ে গেছে। ঈশ্বর তার সাথে আছে, আমার পাপ ধৌত হইয়াছে। আর তখন ঈশ্বর সেই মুহূর্ত থেকে আমার সাথে আছে। তারপর টিবি কিন্তু খুবই ভয়ঙ্কর রোগ হয়, ওর থেকে পুরো সুস্থ হয়ে গেছি। আর আমাদের মিশন স্কুলে অ্যাডমিশন নেওয়ার জন্য সে অ্যাপ্লিকেশন নিয়ে আসলো। আমি যখন জিজ্ঞেস করলাম, সে সমস্ত গল্পটাকে বললো আমাকে। তার টিবি হয়েছিল, বড় ভাই ঘর থেকে বার করে দিয়েছিল, যাওয়ার জন্য কোনো জায়গা ছিল না, শীতকালে কোনো কাপড় ছিল না তার কাছে, এমন লাগছিল সে ঠান্ডার মধ্যে জমে মারা যাবে। কিন্তু ঈশ্বর তাকে ঘর দিল, খাবার দিল, পয়সা দিল, তারপর অনেক গরম কাপড় দিল। এখন তো ঈশ্বরের জন্য জীবনযাপন করতে চেয়েছিল। সে খুব মহান পাস্টর হয়ে গেছে। এখন ঈশ্বরের যে সুসমাচার প্রচারক সে হয়েছে, আর সে অন্য কিচ্ছু করেনি। সে আচ্ছা, এক ভালো মহিলার সঙ্গে দেখা হলো তার, আর সে ঈশ্বরের বাক্য শুনলো, যিশুর দ্বারা পাপ ক্ষমা হয়েছে, এটা শোনার পর শুনতে শুনতে
যিশু আমার পাপের জন্য প্রাণ দিয়েছে, আর পাপ যে ধৌত হয়েছে এটা সত্যি, সেটাকে বিশ্বাস করার পর সে তখন থেকে তার মনে শান্তি এলো। যিশু তার মধ্যে থেকে কাজ করতে শুরু করলো, অনেক মহান পাস্টর হয়ে গেছে এখন। আমরা যিশুর অনুগ্রহ দ্বারা, সে চায় না যে আমরা নষ্ট হয়ে যাই, ক্রুশের সে রক্তের দ্বারা আমাদের দণ্ড, আমাদের সমস্ত শ্রাপ সমস্ত যিশুর মধ্যে তুলে নিয়েছেন। এ কথা শুনতে শুনতে, বাইবেল পড়তে পড়তে আমার সমস্ত পাপগুলো মোছা হয়ে গেছে। এমনি এমনি মোছা হয়নি। আমার সমস্ত পাপের দণ্ড আমার জায়গায় যিশু পেয়েছে, তাহলে আমার মধ্যে পাপ নেই। যিশু যদি সমস্ত দণ্ড পেয়েছে, তাহলে আমাদের কি পাপ আছে? আমি শুদ্ধ। আমি 1962 সালে বাইবেল পড়ার সময় এমন নয় যে কেউ আমাকে শিখিয়েছে, আমি জানি আমার পাপ ধৌত হইয়াছে। খুবই কৃতজ্ঞ হলাম, আমি খুবই কৃতজ্ঞ হলাম। তখন থেকে আমি নিজেকে প্রভুকে দিয়ে দিলাম, সুসমাচারের প্রচারক হলাম। এখন পর্যন্ত অনেকগুলো লোককে এই আসলটাকে বলি কীভাবে যিশু আমাদের পাপ ধুয়ে দিয়েছে। আজকে করে তো অনেকগুলো লোক মুখেতে বলে যিশু আমার পাপ ধুয়ে দিয়েছে, তারা বলে এতে বিশ্বাস করি, কিন্তু নিজেকে তারা পাপই বলে। পাপের মানে কি? হ্যাঁ, পাপ এখন ধৌত হয়নি, তাহলে পাপ ধৌত হয়েছে, তাহলে পাপই নয় না। এই জন্য আমরা নিজেকে আর পাপই বলি না, যেহেতু পাপ ধৌত হইয়াছে বলে, পবিত্রকৃত হইয়াছে বলে, ধার্মিক গণিত হইয়াছে বলে এরকম করা হয়েছে। যে কেউ বাক্য শুনে যিশু আমার পাপ ধুয়ে দিয়েছে এটা মনে বিশ্বাস করে, তো যিশুর সাথে তার মনে এক হয়, তখন যিশু আপনার সাহায্য করে। ঈশ্বরের বড় অনুগ্রহ পেয়ে সংসারকে ছেড়ে স্বর্গের রাজ্যে আপনি প্রভুর সাথে অনন্ত কালের জন্য থাকতে পারবে। অনেক সময় কেটে গেছে, কালকে সকালে আরেক সময় বেঁচে আছে। এই সেমিনারের দ্বারা সবাইরা পাপ ধৌত হয়েছে এটা স্পষ্টভাবে যাতে জানে। যদি ভালো করে না জানেন, তো আপনি আশেপাশে পাশে জিজ্ঞেস করুন। খুব দুঃখের কথা কি, আজকে অনেকগুলো মণ্ডলী কিন্তু এই আসলটাকে জানে না। ওই যে 50-60 বছর বিশ্বাস করা পর্যন্তই নিজেকে পাপী বলে অনেক লোকেরা আছে। আমরা পাপী নয়, আমরা পাপ করেছি, কিন্তু যিশু আমাদের সমস্ত পাপ ধুয়ে দিয়েছেন ক্রুশের রক্ত ঝরিয়ে। আসুন আমরা প্রার্থনা করি। ঈশ্বর পিতা, তোমায় ধন্যবাদ দিই আমাদের দুষ্ট আর নোংরা পাপের জন্য। আপনি ক্রুশে প্রাণ দিয়েছেন, আর সমস্ত দণ্ড আপনি পেয়েছেন। আপনি রক্ত ঝরিয়েছেন, আমাদের শুদ্ধ করেছেন। এখন আর আমরা পাপী নয়, স্বর্গের রাজ্যে আমরা থাকবো, এটা ভেবে আমরা খুবই ধন্যবাদিত। আমরা সবাই যাতে এরকম ধরনের আশীর্বাদ পাই, প্রভু আপনি সাহায্য করুন। আমরা পাপী নয়, আপনি আমাদের পাপ ধুয়ে দিয়েছেন, তাই ধন্যবাদ দিই। ধন্যবাদ প্রভু, যিশুর নামেই প্রার্থনা করি, আমেন। সবাইকে খুব খুব ধন্যবাদ। थियोलॉजी स्कूलों की स्थापना यीशु मसीह के साफ सुसमाचार को प्रचार करने वाले लोगों को तैयार करने के लिए की गई। उन्हें बाइबल के सत्य सिखाने और परमेश्वर पर अटूट विश्वास बनाने के लिए डिजाइन किया गया था। मगर जैसे समय बीतता गया, थियोलॉजिकल संस्थाओं ने मनुष्य के विचारों को परमेश्वर के वचन के ऊपर रखा। अब समय है कठोर और सिद्धांतों पर आधारित थियोलॉजिकल पाठ्यक्रम के परे देखकर बाइबल के सच्चे अध्ययन की ओर लौटे, जो हमारे मन में विश्वास उभार कर हमारी आत्माओं को दृढ़ कर सकता है। गहरे व्याख्यान, दिलचस्प छात्र संचालित प्रोजेक्ट्स और छात्रों और अध्यापकों के साथ मन की संगति के द्वारा गुड न्यूज थियोलॉजी स्कूल वास्तविक, लचीला और किफायती वचन का सुव्यवस्थित अध्ययन प्रदान करता है। गुड न्यूज थियोलॉजी स्कूल एक ऐसी जगह है जहां भविष्य के सुसमाचार के प्रचारक पाप और निराशा में अटके हुए लोगों को यीशु मसीह की ज्योति का प्रचार करना सीखते हैं। आज ही रजिस्टर करें और जहां कहीं भी क्यों ना हो, मसीह के मिशनरी बने।